আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটা হলো ধৈর্যশীল হবেন কিভাবে। আপনি যদি ধৈর্যশীল হতে চান তাহলে ভিডিওটি না টেনে পুরোটা শুনবেন। ধৈর্য অনেক বড় একটা পরীক্ষা, যে পরীক্ষায় আমরা সবাই পড়ে থাকি। অনেক পরীক্ষায় পাস করতে পারলেও মানুষ ধৈর্যের পরীক্ষায় হেরে যায়। ধৈর্য কী? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা, কিন্তু ফল অতি সুস্বাদু। কথায় বলে ধৈর্যের ফল অতি সুমিষ্টি। ধৈর্য ধরে যে কোনো কাজ করলে অবশ্যই আপনি সফলতা পাবেন, কিন্তু আমরা অল্পতেই হতাশ হয়ে ধৈর্য হারিয়ে ফেলি। ধৈর্যের পরীক্ষা সাধারণত বন্ধ দরজার ভেতর ঘটে। সবাই এতে উত্তীর্ণ হতে পারে না। ধৈর্য না থাকলে দীর্ঘমেয়াদী কোনো কাজ করা যায় না। জীবনে কিছু করতে গেলে, ভালো কিছু করতে গেলে, নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে। কিভাবে ধৈর্য বৃদ্ধি করা সম্ভব? অতিরিক্ত চিন্তা না করা, সময়ের কাজ সময়ে শেষ করা, অন্যের কথায় বিচলিত না হওয়া, অহেতুক কথা বলা থেকে বিরত থাকা, আল্লাহর কথা বেশি বেশি চিন্তা করা। ধৈর্য শক্তি বাড়ানোর 7টি উপায়। নাম্বার 1, ডায়েরি লেখার অভ্যাস করা। ডায়েরি লেখার অভ্যাস ধৈর্য শক্তি বৃদ্ধি করে। বিশেষ বিশেষ দিনের ঘটনা যা আপনাকে খুব ভাবাচ্ছে সেগুলো ডায়েরিতে লিখে রাখতে পারেন। যে কোনো কিছু লেখালেখির কাজ করা খুব ধৈর্যের প্রয়োজন, তাই নিয়মিত ডায়েরি লেখার অভ্যাস করুন। নাম্বার 2, ধ্যান করুন। ধ্যান ধৈর্য শক্তি বাড়ানোর অন্যতম কার্যকরী উপায়। যে কোনো মানসিক চাপ থেকে মুক্তি লাভের উপায়। একাগ্রতার সাথে আল্লাহর ধ্যান আপনার ধৈর্য আরও বাড়িয়ে দেবে। নাম্বার 3, আত্মবিশ্বাসী হয়ে উঠুন। আত্মবিশ্বাসী শুধু ধৈর্য বাড়ায় তা নয়, জীবনের সফলতা অর্জনে সাহায্য করে। তাই নিজের প্রতি আত্মবিশ্বাসী হয়ে উঠুন। আত্মবিশ্বাসী আপনার সফলতার চাবিকাঠি। নাম্বার 4, বই পড়া ধৈর্য শক্তি বাড়ানোর অন্যতম উপায়। বই পড়া মানসিক চাপ কমায়, তাই প্রতিদিন বই পড়া শুরু করুন এবং বইকে ভালো বন্ধু মনে করুন। বই পড়া মনকে স্থির করে তোলে। নাম্বার 5, নিজেকে সময় দিন। নিজেকে সময় দেওয়া খুব জরুরি। দৈনন্দিন কাজে ফাঁকে আমরা নিজেকে ভুলে যাই আমাদের বিশ্রামের প্রয়োজন। কিন্তু শরীর মন ভালো রাখতে হলে অবশ্যই নিজেকে সময় দিতে হবে। শরীর মন ভালো থাকলে আপনি ধৈর্য ধারণে সক্ষম হবেন। নাম্বার 6, নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করবেন না। কে কি বলল, কে কি করলো তাতে ফোকাস না দিয়ে নিজের কাজে মনোযোগী হন। নাম্বার 7, বাস্তববাদী হয়ে উঠুন। আমরা সবাই জানি বাস্তবতা বড় কঠিন, তাই নিজের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা নিয়ে মন খারাপ করবেন না। ভবিষ্যতে যা হবার তাই হবে, এটা পাল্টাবার ক্ষমতা কারণে। এ নিয়ে অতি আনন্দ অথবা হতাশ করে লাভ নাই। তবে চেষ্টা করে যেতে হবে জীবনের কঠিন সময়ে কিভাবে ধৈর্য ধরবেন। যখন সব কিছু নিজের বিরুদ্ধে চলে যায় তখন নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে। সময়টা আমার বিরুদ্ধে, তবে আমি চাইলেই পারবো এবং সব কিছু সরল মনে করে নিজের পক্ষে আনতে হবে। সব সময় আল্লাহর প্রার্থনা করতে হবে, হে আল্লাহ, তুমি আমাকে আরও ধৈর্যশীল করে দাও, যেন আমি সব পরিস্থিতি সহ্য করতে পারি। অন্তরে আল্লাহর সাহায্য আসবে, তাই আল্লাহকে কখনো ভোলা উচিত নয়, বিশেষ করে বিপদে। সব পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখবেন। মনে রাখবেন, আপনার প্রতিকূল পরিস্থিতিতে নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন না। বেশি আবেগী হওয়া যাবে না।
কেন ভালো কলেজে ভর্তি হলাম না, কেন সম্পর্কটি টিকলো না, অন্যদের মতো কেন আমি সফলতা অর্জন করতে পারিনি, কেন বিয়ে হচ্ছে না, কেন চাকরি হচ্ছে না। আমাদের সকলের জীবনে এমন একটা সময় আসে যখন আমরা কোনো না কোনোভাবে এই ভাবনাগুলোর সম্মুখীন হয়ে থাকি। জীবনে উঁচু নিচু পথ পাড়ি দিতে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলি। পৃথিবীর প্রত্যেক সফল ব্যক্তির জীবনের শুরুটা ব্যর্থতা দিয়েই। জীবনে ব্যর্থতা না আসলে সফলতার মর্ম বুঝবেন কিভাবে? মূলত এই কাজ ধৈর্য সহকারে করলেই তাতে সফলতা মিলবে। কিছু কৌশল নিয়মিত পালন করলে সহজে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন। যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করুন। আল্লাহর ওপর ভরসা রাখতে হবে যে আল্লাহ চাইলে সব সম্ভব। বেশি বেশি দরুদ জিকির ইস্তেগফার পড়তে হবে। নিজের প্রতি আত্মবিশ্বাসী হতে হবে। নির্দিষ্ট কাজে ফোকাস দিতে হবে যে এই কাজটা আমাকে করতেই হবে। গীবত, পরনিন্দা, পরচর্চা থেকে বেঁচে থাকতে হবে। টিভি, সিরিয়াল, অশ্লীল ছবি দেখা থেকে বিরত থাকুন। প্রয়োজনে ইসলামিক ভিডিও দেখুন। ধৈর্যের গুরুত্ব সম্পর্ক মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মহাকালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা ঈমান আনে, অসৎ কর্ম থেকে পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়। সূরা আসর 103 আয়াত 1 থেকে 2। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।